Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24 আমি মোহাম্মদ মুক্তার হোসেন ইংলিশ হিসাব মোহাম্মদের একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমাদের এমন একটি ভাষা আমাদের প্রত্যেকে জানা দরকার যে ভাষার মাধ্যমে পৃথিবীর সবার সাথে আমাদের কমিউনিকেট করতে হয়। কলেজ বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন সব ক্ষেত্রে আমাদের ইংলিশ নলেজ দরকার রয়েছে। আর ইংলিশের এমন একটি ইম্পর্টেন্ট টপিকস আজকে তোমাদের জন্য রয়েছে যেটি তোমাদেরকে লার্ন করতে গেলে সলভ করতে গেলে অনেক সমস্যা ফেস করতে হয়। ইংলিশ নলেজ ইনক্রিজ করতে হলে তাহলে সে বিষয়টি হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, হাউ টু মাস্টার, হাউ টু লার্ন অ্যান্ড হাউ টু রিমেম্বার। মনে রাখার শ্রেষ্ঠ কৌশল কি, আজকের এই ভিডিও থেকে সে বিষয়টি চমৎকারভাবে তোমরা জানতে চলেছো। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন হয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। So no more talk, now go to our whiteboard. Try to understand today's lesson, idiom and phrase, how to learn, how to master. শিখে নাও কি মনে রাখার শ্রেষ্ঠ কৌশল। So get start. Hello my dear love viewers, আমরা বলছিলাম master idiom and phrase, how to learn, how to use and remember. শিখে নাও মনে রাখার শ্রেষ্ঠ কৌশল। সেটা কি, আমাদের 12টি মোস্ট কমন আজকে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ সম্পর্কে তোমরা জানতে চলেছো। আমাদের এপিসোড হলো 188, 188তম ভিডিও। আর আজকের এই ভিডিওতে তোমরা কি কি জানবে সেটি হচ্ছে বন্ধুরা, হোয়াট ইজ ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ কি, হাউ টু লার্ন অ্যান্ড প্র্যাকটিস, কিভাবে তুমি শিখবে এবং প্র্যাকটিস করলে তোমাদের মনে সহজেই রাখতে পারবে, হাউ টু ইনক্রিজ নলেজ, আমাদের জ্ঞান বৃদ্ধি করার জন্য কিভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে, কিভাবে আমাদের স্টাডি করতে হবে, হাউ টু কিপ ইন মাইন্ড, মনে রাখার উপায় কি, হোয়াই ডু ইউ লার্ন, কেন তোমরা শিখবে। আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ বিষয়টি জানবো আর জানতে সঙ্গে থাকবে, নো স্কিপ। সো প্রথমে দেখো বন্ধুরা, এখানে অ্যাজ এ রোল, এখানে কিন্তু একাধিক শব্দ রয়েছে যেটি সেন্টেন্সে আমরা ব্যবহার করি, যার কি হলো ভিন্ন একটি অর্থ বোঝায়, নিজস্ব অর্থ না বুঝে ভিন্ন একটি অর্থ বোঝায়, তাহলে সেটি হচ্ছে ফ্রেজ বা ইডিয়মস। ওকে, আর ফ্রেজ হলো শব্দগুচ্ছ, তাহলে এখানে একাধিক শব্দ মিলে একটি অর্থ বোঝাচ্ছে, তাহলে সেটি আমাদের ইংলিশ নলেজ ইনক্রিজ করার জন্য অবশ্যই দরকার। যেমন আমরা বলতে পারি অ্যাজ এ রোল মানে কি, সাধারণ, জেনারেল মানে সাধারণ, অ্যাজালি মানে সাধারণ, তাহলে অনেক ল্যাঙ্গুয়েজ আমাদের জানতে হবে। তাহলে আমরা সেন্টেন্স হিসাবে কিভাবে আমরা ইউজ করব, চলো এবার এখানে বলছে অ্যাজ এ রোল, অ্যাজ এ রোল নিয়ম হিসেবে সচরাচর। এবার আমি কি করি, আই গো টু বেড 10 PM, আমি 10টায় ঘুমাতে যাই। আমি কে, অনেকেই কিন্তু সময় মতন ঘুমাতে যায়। ওকে, অ্যাজ ফার মানে যতটুকু, তাহলে এখানে অ্যাজ ফার যতটুকু, তাহলে আমরা লিখবো কি, যে অ্যাজ ফার অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব কি করব, আই শ্যাল হেল্প ইউ, তোমাকে আমি সাহায্য করব। নেক্সট হচ্ছে বন্ধুরা যে অ্যাজ ফার সম্পর্কে, অ্যাজ ফার মানে সম্পর্কে, তাহলে আমরা বলতে পারি কি, যে অ্যাজ ফর মাই সেলফ, আমার নিজের সম্পর্কে আমি কি বলতে পারি, যে আই এম শিওর অফ সাকসেস, তাহলে আমার সাফল্যে আমি নিশ্চিত, আমার নিজের সম্পর্কে বলতে পারি। নেক্সট বন্ধুরা যে অ্যাজ গুড অ্যাজ মানে যতটা, এখানে বলছে কি, যে হি ইজ অ্যাজ গুড অ্যাজ, আমরা রানা বলতে পারি, রানার মতোই সে ভালো।
নেক্সট হচ্ছে বন্ধুরা অ্যাজ ইট ওয়ার, ঠিক যেন, কেমনটি? চলো আমরা বলতে পারি কি দি মুন, মুন মানে কি? চন্দ্র, ইজ এখানে অ্যাজ ইট ওয়ার দি ল্যাম্প অফ দি আর্থ, পৃথিবীর বাতি। ওকে, চন্দ্র হলো যেন পৃথিবীর একটি বাতি, রাতের বেলায় কি চন্দ্র কিরণ দেয়। নেক্সট হচ্ছে বন্ধুরা অ্যাজ সুন অ্যাজ মানে যখনই। কিভাবে আমরা ইউজ করব? এখানে অ্যাজ সুন অ্যাজ হি স দা পুলিশ, ওকে, সে পুলিশ যখনই দেখলো তখন সে কি করেছিল? হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল। ওকে, তারপর আছে বন্ধুরা যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মানে কি? যত শীঘ্র সম্ভব। ওকে, এখানে বলতে কি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। এখানে থেকে আই উইল গেট আপ, আমি ঘুম থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমি ঘুম থেকে উঠবো। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা অ্যাজ টু মানে কি? সম্পর্কে। ওকে, তাহলে আমি বলতে কি অ্যাজ টু হিজ কোয়ালিফিকেশন, আমি তার যোগ্যতা বিষয়ে আই ডু নট নো এনিথিং, কোনো কিছু জানি না। নেক্সট হচ্ছে বন্ধুরা অ্যাট এ গ্যালেন্স মানে কি? দেখা মাত্র। কি দেখা মাত্র? যে হি আন্ডারস্ট্যান্ডস এভরিথিং, সবকিছু সে কি বুঝতে পারে। কিভাবে? অ্যাট এ গ্ল্যান্স মানে দেখা মাত্র, অ্যাট এ গ্ল্যান্স। ওকে, তারপর হচ্ছে বন্ধুরা অ্যাট এ লস মানে হত বুদ্ধি, সেটা কি আছে? আই অ্যাম অ্যাট এ লস, এবার কি? হোয়াট টু ডু নাও, এখন আমি কি করব বুঝতে পারছি না। ওকে, অ্যাট এ টাইম একবারে, তাহলে কি এখন বলতেছে কি? ডু নট ডু এভরিথিং, সবকিছু একবারে করো না। ওকে, অ্যাট এ টাইম একবারে করা দরকার নাই। নেক্সট হচ্ছে বন্ধুরা অ্যাট লাস্ট, অবশেষে। অ্যাট লাস্ট অ্যাট লাস্ট হি কেম। ওকে, তোমাদের একটি বোনাস কোশ্চেন ছিল, সেটা হচ্ছে বন্ধুরা যে ফন্ড অফ মানে কি? প্রিয়। তাহলে সেটা কিভাবে আমরা ইউজ করব? এখানে বলতে পারি ফন্ড অফ মানে প্রিয়, তাহলে এখানে বলতে গেছে আই অ্যাম ফন্ড অফ লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতে ভালোবাসি। ওকে, যে কোনো কিছু ভালোবাসলে সেটা অর্জন করা তাড়াতাড়ি সম্ভব। তাহলে অবশ্যই তোমরা দেখলে যে কিভাবে এই ইডিয়ম এন্ড ফ্রেজ, হাউ টু ইনক্রিজ নলেজ বাই প্র্যাকটিসিং এভরিডে, এবং মনে রাখার শ্রেষ্ঠ কৌশল হচ্ছে প্রতিদিন তুমি প্র্যাকটিস করো, অবশ্যই ইংলিশ ফ্লুয়েন্টলি স্মার্টলি কলেজ, বিশ্ববিদ্যালয়, হায়ার এডুকেশন সকল ক্ষেত্রেই তোমাদের নলেজকে ইনক্রিজ করতে পারবে। ভিডিওটি কেমন লাগলো, কি বিষয়গুলো দেখতে চাও, দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা। সবার সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।